আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স নিয়ে, যেটা গ্রামারের ভাষা বলে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এটা আমরা ভিন্নভাবে বলার ক্ষেত্রে কিভাবে, যেমন ধরেন আই এম গোয়িং, আমি যাচ্ছি, এই কথাগুলোকে আবার যদি স্টার্টিং পয়েন্ট থেকে এবং ডিউরেশন থেকে বলি, তাহলে কিভাবে বলতে হয় ওটা আমরা শিখেছি। যেমন ধরেন আই এম গোয়িং, আমি যাচ্ছি। এখন যদি বলতে চাই যে আমি 2 ঘন্টা যাবত যাচ্ছি, আই এম গোয়িং ফর 2 আওয়ার্স, নো, এটা হবে না। কিভাবে বলতে হবে? আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি। সে সকাল থেকে যাচ্ছে, সিন্স মর্নিং। হি ইজ গোয়িং, না, হি হ্যাজ বিন গোয়িং, হি হ্যাজ বিন গোয়িং সিন্স মর্নিং, সে সকাল থেকে যাচ্ছে। এখন যদি অতীতে বলতে চাই, অতীতে কোনো কাজ এত সময় থেকে এত সময় পর্যন্ত হয়েছিল। অতীতে বলতে চাচ্ছি, গতকাল আমি 2 ঘন্টা যাবত কাজ করছিলাম। Yesterday I had been working for 2 hours. আমি এই কোম্পানির মধ্যে 2 দিন ধরে কাজ করছি। তার মানে কাজটা শুরু হয়েছে, এখন পর্যন্ত চলমান আছে, আর গণনা করা হচ্ছে যেহেতু আমরা ফর ইউজ করব। ফর 2 days, 2 দিন ধরে এই কোম্পানিতে, দিস কোম্পানি, আমি কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 days ইন দিস কোম্পানি, এই কোম্পানির ভিতরে বা এই কোম্পানিতে। দিস কোম্পানি, এই মানে হচ্ছে দিস, ওই মানে হচ্ছে দূরে বোঝালে দ্যাট ইউজ করব। আজকে আমরা শিখব সক্ষমতা, এবিলিটি, এই সম্পর্কে। ক্যান, কুড, এইগুলোর ইউজ শিখবো আমরা। যেমন ধরেন, ক্যান মানে হচ্ছে কি পারা। এই ক্যান শব্দটার অর্থ হচ্ছে পারা। আই ক্যান গো, আমি যেতে পারি। হি ক্যান গো, সে যেতে পারে। এগুলোর মধ্যে থার্ড পারসন আসলে কোনো পরিবর্তন আসবে না, শুধু সাবজেক্ট আর ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। এখানের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে আই ক্যান, আমি পারি। অতীতে যদি বলতে চাই আমি পারতাম, আই কুড। আই কুড, আমি পারতাম। যদি বলি ভবিষ্যতে আমি পারবো, আই উইল বি। আই উইল বি এবল টু। এবল টু, আমি ভবিষ্যতে পারবো। আই উইল বি এবল টু। আই ক্যান, আমি পারি। আই কুড, আমি পারতাম, অতীত। আই উইল বি এবল টু। যারা ফোনটা এইভাবে রেখেছেন, এইভাবে না রেখে ওইভাবে রাখেন। দেখেন, ওইভাবে না রেখে এইভাবে রাখেন, বড় করে দেখাবে। রাইট? সবার ফোন এইরকম করেন। এইভাবে না রেখে এইভাবে করেন, তখন বড় করে দেখতে পারবেন। রাইট? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদের নড়াচড়া দেখে তো মনে হয় যে শুনতে পাচ্ছেন না। সবাই এরকম করেন দয়া করে, তখন ক্লিয়ার বুঝতে পারবেন। একজন বসে আছে, উনি যেমন আমার কথা শুনতেই পাচ্ছেন না। যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই। এতদিন পর্যন্ত অনেক কথাই বলা হয়েছে, এগুলো শুধু মনে রাখবেন। আর কয়েকটা ক্লাস, পরবর্তীতে মজা পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? ধৈর্য ধরে ক্লাসগুলো করেন। এত লম্বা সিলেবাস লাগে না আসলে ভাষা শেখার জন্য। যারা শেখায় লং টাইম, ওটা ভুল পদ্ধতি। আপনাকে মেথড গুলো জানতে আর কয়েকটা ক্লাস আছে, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ কথা বলা শুরু করব, স্টার্ট করব গ্রুপিং ভাবে। এবং আপনাদেরকে ট্রায়াল দিয়ে আমরা ওইভাবে গড়ে তুলবো যেন আপনারা যখন
আমাদের এক্সাম গুলা ফেস করবেন, টেস্ট গুলা ফেস করবেন, যেন কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না, আপনার কাছে আনইজি ফিল না হয়। আমরা ওইভাবে ওই সিস্টেমে আপনাকে গড়ে তুলবো। এখন হয়তো বা আপনাকে এরকম বলবো না যে আপনাকে সার্টিফিকেট দিব না, আপনি আবার কোর্স করেন, এটা কথা বলবো না। বলবো আপনাকে, আপনি ট্রায়াল দিতে দিতে এখানে থাকেন, টিচারের সাথে ট্রায়াল দেন। যেদিন আপনি মনে করবেন যে আমি কমফর্ট ফিল করতেছি, আমি ইনশাআল্লাহ আই উইল বি এবল টু ডু ইট, আমি এটা পারবো, দেন তখন আপনি ইন্টারভিউ ফেস করবেন বা এক্সামিনারের সাথে এক্সাম দিবেন, রাইট? সো এই পর্যন্ত ধৈর্য ধরে থাকেন। যারা চলে যাওয়ার এমনি চলে যাবে, মানে ভাষা শিখতে হলে আপনাকে ওই সিস্টেমে শিখতেই হবে। এখন যদি আপনি মনে করেন আমার দ্বারা হবে না, তাহলে এই কোর্সে কেন, আর কোনো কোর্সেই হবে না। আর এত ইজি পদ্ধতিতে আসলে কেউ আমাদের থেকে বেশি শিখাবে, আমাদের সমপরিমাণ হতে পারে, বা কাউকে এখানে ছোট করতে চাচ্ছি না, তবে বেশিরভাগই হচ্ছে ভুল পদ্ধতিতে ইংরেজি ভাষা শেখানো হয়। এই আপনার স্কুলে যেভাবে শিখেছেন, গ্রামার দিয়ে, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ন্যারেশন, এগুলো শিখতে শিখতে আপনার জীবন চলে গিয়েছে। ওইগুলো হচ্ছে যারা ডিপলি হচ্ছে ভাষা নিয়ে গবেষণা করেন, ওনাদের জন্য হলো এগুলো, এগুলো আপনাদের জন্য না। আমরা ভাষা শিখবো, আমরা কি শিখবো? ভাষা শিখবো। আই উইল লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা ইংরেজি ভাষা শিখবো ইনশাআল্লাহ। দাঁড়ান, আমি ওইটা আঁকাআঁকি করা যাবে না, বুঝছেন? বাচ্চাদের মতো আঁকাআঁকি করলে হবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ক্যান মানে পারা, কুড মানে পারতাম, উইল বি এবল টু মানে পারবো, ভবিষ্যতের কথা আর কি। ক্যান মানে আমি পারি, বর্তমানে সাধারণত ওই কাজটা আমি পারি, সাধারণত ওই কাজটা আমি পারি। আই ক্যান ডু ইট, আমি এই কাজটা করতে পারি। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, সাধারণত আমার পারা। এখন যদি বলি আমি করতাম, আই কুড ডু ইট, আমি এটা করতাম। ডু মানে করা, আই কুড ডু ইট। আমি যেতে পারতাম, আই কুড গ। আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি দৌড়াতে পারতাম, আই কুড রান। এইভাবে যখন বলবো ভবিষ্যতে আমি পারবো, যেমন ভবিষ্যতে আমি ইংলিশে কথা বলতে পারবো, আই উইল এবল টু, কি, আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আমি ভবিষ্যতে ইংলিশে কথা বলতে পারবো। যদি ভবিষ্যতে এড করতে চান, ইন ফিউচার, আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ইন ফিউচার ইনশাআল্লাহ, উই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ইন ফিউচার ইনশাআল্লাহ। সব ভালোভাবে দেখেন, ক্যান মানে পারা, কুড মানে পারতাম অতীতে, আর এটা হচ্ছে আমি পারি, এটা সাধারণত। আর ভবিষ্যতে আমি পারবো, আই উইল বি, আই উইল বি এবল টু, অথবা উইল বি এবল টু, 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 রাইট? ক্যান মানে পারা, কুড মানে পারতাম, উইল বি এবল টু, উইল বি এবল টু, আমি পারবো। So, আমরা এখন আমাদের স্ট্রাকচার অনুযায়ী একটু সামনের দিকে আগাই, ভালোভাবে খেয়াল রাখবেন। আই ক্যান গ, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি। আমরা সাধারণত 2 নম্বর লাইনে কি করি? নেগেটিভ প্রশ্ন তৈরি করি, সরি, নেগেটিভ বাক্য তৈরি করি, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্টে। আই কান্ট স্পিক ইংলিশ, আই কান্ট গ, আমি যেতে পারি না, আই কান্ট স্পিক, আমি কথা বলতে পারি না, ইন ইংলিশ ইনশাআল্লাহ, আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ইন ফিউচার, আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ ইংলিশে কথা বলতে পারবো।
আই কান্ট গো, আমি যেতে পারি না। এখন যদি বলি আমি কি যেতে পারি, আমরা ভালোভাবে খেয়াল করেন তো, একটা ক্লাসে বলেছিলাম যে যদি, হ্যাঁ ভিডিওটা বন্ধ হয়েছে খেয়াল করে নেই, আমরা একটা ক্লাসে পড়েছিলাম যদি আমরা ক্যান, কুড, মে, মাইট, উইল, হ্যাভ, হ্যাড এই শব্দগুলো কোথাও পাই, এই শব্দগুলো দিয়ে আমরা নেগেটিভ করব। মাস্ট, আরেকটা আছে কি মাস্ট, এই শব্দগুলো দিয়ে আমরা কি করব, নেগেটিভ করব এবং প্রশ্ন করব। রাইট, সবাই বুঝতে পেরেছি? এই শব্দগুলো দিয়ে আমরা নেগেটিভ করব এবং প্রশ্ন করব। তাহলে এখানে ক্যান আছে, কি হবে, ক্যান আই গো। আচ্ছা, একটু সবাই চ্যাট বক্সে লিখবেন যে এখন পর্যন্ত ক্লাস করে কি কারো এখনো কঠিন মনে হচ্ছে না ইজি মনে হচ্ছে? এতদিন পর্যন্ত ক্লাস করে এখনো কি আগের মতো কঠিন মনে হচ্ছে না দিন দিন সহজ হচ্ছে? একটু জানাবেন। একটু লাউডলি বলবেন, আগের থেকে কি এখন ক্লাস সহজ হচ্ছে না এখনো কঠিন মনে হচ্ছে, কিছু বুঝতে পারতেছেন না? ইজি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ইজি সহজ মনে মনে হচ্ছে। হচ্ছে, কিন্তু কন্টিনিউ করতে পারলে আরো ভালোভাবে বুঝতে পারবো। বেশি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে অনেকটা ইজি কম মার্ক দিলে ভালো হতো। ডে বাই ডে। হ্যাঁ স্যার, ইজি আগের মনে থেকে অনেক ইজি মনে হচ্ছে। একটু প্র্যাকটিস ভালোভাবে করতে পারলে আরো ইজি, মানে ইজি হবে জিনিসগুলা। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, ক্যান আই গো, আমি কি যেতে পারি, ক্যান আই ইট, আমি কি খেতে পারি। পারমিশনও নিতে পারেন ক্যান আই ইট, তবে পারমিশন নেওয়ার ক্ষেত্রে একটু আপনার কেউ বলে ওইভাবে বলতে পারেন, মে আই গো, আমি কি যেতে পারি। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি। মে আই কাম, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি। বলি না আমরা, কাম ইন মানে ভিতরে আসা আর কি। স্যারকে গিয়ে কি বলেন, ক্যান আই কাম ইন স্যার, কি সুন্দর করে বলেন, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি ভিতরে। পারমিশন নেওয়ার ক্ষেত্রে এভাবে বলো। সাধারণত আমি কি খেতে পারি, আমি কি খেতে পারি, ইট এটা, আমি কি খেতে পারি, দিস এইটি, ক্যান আই ইট দিস, ক্যান আই ইট ইট, ক্যান আই ইট দ্যাট, আমি কি ওটা খেতে পারি। ইট মানে খাওয়া, আর আই টি ইট মানে এটা, আই টি ইট মানে এটা। তাহলে আপনার দুটি প্রনাউন্সিয়েশন, ই এট, ইট এবং এট, সরি ইট, এই দুটির প্রনাউন্স একই রকম। এটা আপনাকে ধরে নিতে হবে যে ক্যান আই ইট ইট, ক্যান আই ইট ইট। যেমন ধরেন, এই দেখেন বাক্যটা কিন্তু ঠিক আছে, বাক্যটি ঠিক আছে। এই দেখুন, ক্যান আই ইট ইট, আমি কি এটা খেতে পারি। এখন আপনি বলতে পারেন ক্যান আই ইট দিস, আমি কি এটা খেতে পারি, এটাও বলতে পারেন। আবার বলতে পারেন ক্যান আই দোজ, এগুলো ওইগুলো কি আমি খেতে পারি। এটা দূরে যদি কোনো কিছু বোঝাতে চান যে দূরে আছে, যেমন ধরেন গাছের মধ্যে আম আছে, এখন আপনি কারো পারমিশন নিতে চাচ্ছেন বা কাউকে প্রশ্ন করতেছেন, হ্যাঁ ক্যান আই ইট দোজ, ওইগুলো আমি খেতে পারি। ও, এখন যদি বলতে চাই এইগুলো খেতে পারি, দিস, এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার। দিস মানে সিঙ্গুলার, ইট মানে সিঙ্গুলার, একটা। আচ্ছা, যাই হোক, ক্যান আই গো, আমি কি যেতে পারি, ক্যান আই গো, আমি কি যেতে পারি। পরবর্তীতে দেখেন, খান্ট আই গো, খান্ট, খান্ট, কান্ট আই গো।
সরি, কান্ট আই গো, কান্ট আই গো, আমি কি যেতে পারি না, কান্ট আই গো, আমি কি যেতে পারি না। এখন হচ্ছে আমরা ডাবল এইচ গুলো বসাবো। ডাবল এইচ গুলো কি কি? কোথায়, ওয়েন, কখন, হাউ, কিভাবে, ওয়াই, কেন, এই ডাবল এইচ গুলো আমরা বসাতে পারি। কোথায় বসাবো? এই দুইটি প্রশ্নের পূর্বে। কোথায় বসাবো? এই দুইটি প্রশ্নের পূর্বে, এই জায়গায়। এখন যদি বলি ওয়ার ক্যান আই ইট, ওয়ার ক্যান আই ডু, ওয়ার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি। হ্যাঁ, এখন আমরা এই ডাবল এইচ গুলো ইউজ করব। এখন কার সাথে যেতে পারি? আমরা আবার ইউজ করতে পারি উইথ হোম, উইথ হোম। এখন আবার বলতে পারি, যদি বলি আহ, কে যেতে পারে, হু ইউজ করতে পারি। কারা যেতে পারে, হু ইউজ করতে পারি। কে বা কারা, এই হু মানে হচ্ছে কে এবং কারা, এই ডাবল এইচ গুলো আমরা ইউজ করতে পারি। উইথ হোম মানে কার সাথে যেতে পারি, আমি কার সাথে যেতে পারি। উইথ হোম ক্যান আই গো, আমি কি কারোর সাথে যেতে পারি, বা আমি কার সাথে যেতে পারি, এভাবে বলবো। আমি কোথায় যেতে পারি, ওয়ার ক্যান আই গো, ওয়ার ক্যান আই গো। এখন ওয়ার এর জায়গায় আমরা ডাবল এইচ যে কোনোটা বসাতে পারি। সো ঠিক তেমনি ভাবে এই লাইনেও ওইভাবে ইউজ করব, রাইট। এখন আমরা একটু বাংলা দেখে নেই। আমি যেতে পারি, আমি যেতে পারি না, আমি কি যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি। কান্ট আই গো, আমি কি যেতে পারি না। ওয়ার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি। ওয়ার কান্ট আই গো, আমি কোথায় যেতে পারি না। ওয়েন ক্যান আই গো, আমি কখন যেতে পারি। ওয়েন কান্ট আই গো, আমি কখন যেতে পারি না। হাউ ক্যান আই গো, আমি কিভাবে যেতে পারি। হাউ কান্ট আই গো, আমি কিভাবে যেতে পারি না। ওয়াই ক্যান আই গো, আমি কেন যেতে পারি। ওয়াই কান্ট আই গো, আমি কেন যেতে পারি না। এইভাবে আমরা একটার পর একটা ইউজ করব। উইথ হোম ক্যান আই গো, কার সাথে আমি যেতে পারি। হু ক্যান গো, কে যেতে পারে। হু ক্যান গো, কে যেতে পারে। ওখানে আমরা হু যখন ইউজ করবো কে বা কারা,
তখন আর কোনো সাবজেক্ট ইউজ করবো না, কারণ আমরা তো প্রশ্নের মধ্যে বলেছি যে কে যেতে পারে, কারা যেতে পারে, এবং কারা কার সাথে যাবে ওইরকম কিছু বলা হয় নাই। বলছি কি কে যেতে পারে, তাহলে কোনো সাবজেক্টের প্রয়োজন নেই, এখানে আমি তুমি আর ইউজ করার প্রয়োজন নেই। সো আমরা সাবজেক্ট না ইউজ করে এটাকে ডিলিট করে ওই জায়গায় আমরা কি বসাবো, হু বসাবো। কি বসাবো? হু বসাবো। হু কান্ট গো, কে যেতে পারে না, কারা যেতে পারে না, প্রশ্নটা এরকম হবে। হু দিয়ে কারা যেতে পারে না, কে যেতে পারে না, প্রশ্নটা এভাবে হু কান্ট গো, হু কান্ট গো, রাইট? সঠিক বাক্য হচ্ছে এভাবে, কোথায় আমি যেতে পারি, কোথায় আমি যেতে পারি, কোথায় আমি যেতে পারি। প্রশ্ন করা হচ্ছে যে আমি কোথায় যাব, এরকম একটা প্রশ্ন যে কোথায় আমি যেতে পারি, কোথায় সে যেতে পারে। সে বলে কেউ বলেছে যে আপনাকে উনি ওখানে যেতে পারে, এখন আপনি প্রশ্ন করবেন যে সে কোথায় যেতে পারে। এই প্রশ্নগুলো হচ্ছে ওইভাবে করা। বাংলার সাথে এত বেশি চিন্তা করবেন না, চিন্তা করলে সবকিছু গুলিয়ে ফেলবেন। ইংলিশ অ্যাকসেন্টে চিন্তা করবেন ইনশাআল্লাহ। এখন আমরা দেখি আই কুড গো, অতীতে যদি বলি আই কুড গো, আই কুড গো, আমি যেতে পারি না, আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম না, আমি যেতে পারতাম, এরকম হবে। আই couldn't go, আই couldn't go, আই couldn't go, could not একসাথে হলে couldn't, আই couldn't go, 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 আই couldn't go। এখন যদি বলি আমি কি যেতে পারতাম, could I go, 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 আমি কি যেতে পারতাম না, couldn't I go, আমি কি যেতে পারতাম না, couldn't I go, রাইট? couldn't I go, আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম না, আমি কি যেতে পারতাম, আমি কি যেতে পারতাম না। এইভাবে বলতে হবে। আই কুড গো, আমি যেতে পারতাম, আই কুডেন্ট গো, আমি যেতে পারতাম না, কুড আই গো, আমি কি যেতে পারতাম, কুডেন্ট আই গো, কুডেন্ট আই গো, আমি কি যেতে পারতাম না। এভাবে হচ্ছে পরবর্তীতে আমরা এই দুইটা প্রশ্নের সাথে WH ইউজ করব। ওয়ার কুড আই গো, আমি কোথায় যেতে পারতাম, ওয়েন কুড আই গো, আমি কোথায় যেতে পারতাম না, হাউ কুড আই গো, আমি কিভাবে যেতে পারতাম, ওয়াই কুড আই গো, আমি কিভাবে যেতে পারতাম, কেন যেতে পারতাম, উইথ হুম কুড গো, উইথ হুম কুড আই গো, আমি কার সাথে যেতে পারতাম। এখন প্রশ্ন করার ক্ষেত্রে যদি হু বা কে বা কারা বলতে চাই, কিভাবে বলবো, হু কুড আই গো, না, কিভাবে বলতে হবে, হু কুড গো, কে যেতে পারতো, কে যেতে পারতো, হু কুড। এরপরে আপনি যদি বলতে চান প্লুরাল, তারপরে বলবেন হু কুড গো, কারা যেতে পারতো, হু কুড গো, কারা যেতে পারতো, হু কুড গো, কে যেতে পারতো। এইভাবে আমরা বলবো, এখানে প্লুরাল আর সিঙ্গুলার কোনো আলাদা ইয়ে নেই, এইভাবে আপনাকে বলতে হবে। এখন যদি আমরা ভবিষ্যতে বলি, কিভাবে বলতে হবে, আমি যেতে পারবো, এই পারাটা মনে রাখবেন, আমি যাব ওটা নয়, আমি যেতে পারবো,
যখন পারা বলা হবে, পারতাম বলা হবে, পারি বলা হবে, তখন আমরা ক্যান, কুড, উইল বি এবল টু ইউজ করব। উইল বি এবল টু, রাইট? এখন যদি বলতে চাই আমি ভবিষ্যতে যেতে পারবো, যাব নয়, আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। উইল বি এবল টু ইউজ করবো কি? উইল বি এবল টু, উইল বি এবল টু। আই উইল বি এবল টু গো, আই উইল বি এবল টু গো। এখন যখন আমরা প্রশ্ন করব, কোন প্রশ্নের মধ্যে শুরুতেই বলেছি যদি উইল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, হ্যাভ, হ্যাড এগুলা থাকে, এইটা দিয়ে আমরা নেগেটিভ করব। তাহলে আমরা কিভাবে জানি এটাকে নেগেটিভ করব? নেগেটিভ করতে হলে আই ওয়ান্ট বি এবল টু, উইল এর নেগেটিভ কি? ওয়ান্ট। ওয়ান্ট এখানে কোনো অ্যাপোস্ট্রফি নেই, আই ওয়ান্ট বি এবল টু, এবল টু গো। I want to be able to go. 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 এখন যদি আমি প্রশ্ন করতে চাই, উইল দিয়ে প্রশ্ন করব। উইল আই বি able to? উইল আই বি able to go? Will I be able to go? Will I be able to go? Want I, sorry, want I be able to go? Want I be able to go? I will be able to go. I want to be able to go. Will I be able to go? Will I be able to go? Want I be able to go? Right. ঠিক আছে। আমি যেতে পারবো, আমি যেতে পারবো, আমি যেতে পারবো, আমি যেতে পারবো, আমি যেতে পারবো না, পারবো না, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। এখন কি আমি কি যেতে পারবো? আমি কি যেতে পারবো? আমি কি যেতে পারবো? আমি কি যেতে পারবো না? আমি কি যেতে পারবো না? আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই ওয়ান্ট বি এবল টু গো, আমি যেতে পারবো না। উইল আই বি এবল টু গো, আমি কি যেতে পারবো? ওয়ান্ট আই বি এবল টু গো, আমি কি যেতে পারবো না। এই হলো সক্ষমতা নিয়ে তিনটি কালে আমরা কিভাবে বলবো এই টোটাল। এখন আমরা ডাব্লিউএইচ গুলো ইউজ করব। এই দুইটা প্রশ্ন, প্রত্যেকটা সূত্রের মেইন হচ্ছে 4টা লাইন। এই এত লম্বা করে যেন আপনার এত জায়গারও প্রয়োজন না হয়। যদি আপনি পিছনের সূত্রগুলো ভালো করে বুঝতে পারেন, এখন আপনার এত, আমরা নোট দিয়ে দিব লম্বা করে, পিডিএফ এ পাবেন। তো আপনাকে এত ডিপলি আর পড়তে হবে না বা দেখতে হবে না, আপনি যদি বুঝতে পারেন। ওটা হচ্ছে প্র্যাকটিস করার বিষয়। তখন যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে মুখের জোতা দূর হবে না। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই ওয়ান্ট টু বি এবল টু গো, আমি যেতে পারবো না। আই ওয়ান্ট টু বি এবল টু গো, আমি যেতে পারবো না। উইল আই বি এবল টু গো, আমি কি যেতে পারবো? ওয়ান্ট আই বি এবল টু গো, আমি কি যেতে পারবো না। এভাবে হচ্ছে দ্রুত প্র্যাকটিস করে করে এক একটা সাবজেক্ট ইউজ করব, এক একটা ভার্ব ইউজ করব, দেন আমরা কি করতে পড়তে পারবো এবং মুখের মধ্যে কোনো জড়তা কাজ করবে না। 30টা ভার্ব দিয়ে 10 মিনিট এটা প্র্যাকটিস করেন সবাই লাউডলি। 30টা ভার্ব দিয়ে এই
দ্রুত 30টা বার দিয়ে এগুলো প্র্যাকটিস করেন 10 মিনিট। পরবর্তীতে আমি জিজ্ঞেস করব। লাউডলি স্টার্ট। এখনো কি শুরু হয় নাই? লাউডলি করেন, লাউডলি। করতে পারি আই ক্যান লাইক আমি বসতে করতে পারি আই ক্যান আমি যেতে পারি আই ক্যান can go আমি যেতে পারি can I come can আমি go আসতে পারি I I can come I can come আমি আসতে পারি I can't আমি আমি আসতে পারি না can I আমি come যেতে আমি কি পারি আসতে পারি can't I come আমি কি আসতে লাউডলি, লাউডলি, দ্রুত পড়তে থাকেন, দ্রুত পড়তে থাকেন, দ্রুত দ্রুত।
ভিডিও অন রাখেন সবাই, ভিডিও অন রাখেন। মাহির ইসলাম কোথায় গেলেন? নাম ডাকতেই চলে গিয়েছি। আহমেদ রহিম, আসসালামু আলাইকুম। আনমিউট করেন দ্রুত। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করেছেন? জি স্যার, প্র্যাকটিস করছে এইমাত্র। আমাদের এখানে হচ্ছে আবার ওয়াইফাই নেট চলে গেছিল, তো এই জন্য মানে একটু আগে প্র্যাকটিস করতে পারি এইমাত্র, আবার মানে আপনার ইসে ঢুকছে আবার। আচ্ছা, তাহলে বলেন আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারতাম, আই কুড গো, আমি যেতে পারবো, আই উইল এবল টু গো, আই আই উইল উইল বি এবল টু গো, আই উইল বি এবল টু গো। সে যেতে পারে, শি উইল বি এবল টু গো, সে যেতে পারে, সে যেতে পারে, আহ সে যেতে পারে, শি ক্যান গো, এখন যদি পুরুষ হয়, হি ক্যান গো, আমি যেতে পারতাম, আই কুড গো, আমি অপেক্ষা করতে পারতাম, আই ক্যান, আই কুড, আই কুড ওয়েট, আমি অপেক্ষা করতে পারতাম না, আই কুডেন্ট ওয়েট, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি কি যেতে পারি, ক্যান আই গো, সে কোথায় যেতে পারে, হোয়ার ক্যান, হোয়ার ক্যান গো, ওয়ার ক্যান হি গো, ওয়ার ক্যান, হোয়ার ক্যান হি গো, সে কেন যেতে পারে, হোয়াই ক্যান হি গো, তারা কেন যায়, তারা কেন, তারা কেন যায়, দে ক্যান গো। ওয়াই ডু দে গো। পিছনের পড়া ভুলে গিয়েছেন? স্যার আমার হচ্ছে পরীক্ষা চলার কারণে, কি সত্যি কথা বলে আমি মানে এগুলো প্র্যাকটিস করতে পারছি না। আমি আমার পড়ার ওইগুলো পরীক্ষার পড়া মানে পড়া লাগতেছে, তো এর জন্য মানে এগুলো শুধু আমি ক্লাসটা একটু জয়েন করতেছি, ওইগুলো প্র্যাকটিস করতে পারতেছি না। এই ক্লাসের মধ্যে যতটুকু মানে আপনার কাছে মানে পড়ি। পিছনের পড়াগুলো দেখতে হবে, পিছনের পড়াগুলো দেখতে হবে, রাইট? হ্যাঁ, স্যার, আমি ভাবছি কি মানে যে আমার পরীক্ষাটা শেষ হইলে আমি পিছনের মানে যে কটা ক্লাস, আমার আপনার কয়েকটা ক্লাস বাদ পরীক্ষা, দিয়ে আছে 4-5টা। আপনার পরীক্ষা 21 তারিখ শেষ হবে, রাইট? জি স্যার। হ্যাঁ, অনার্সের এক্সাম চলতেছে। বিলকিস আক্তার, আসসালামু আলাইকুম। দ্রুত আনমিউট করবেন। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্র্যাকটিস হয়েছে? জি আলহামদুলিল্লাহ। বলেন সে যেতে পারে, শি ক্যান গো। পুরুষ হলে, হি ক্যান গো। সাকিব যেতে পারে, সাকিব ক্যান গো। সাকিব যেতে পারতো, সাকিব কুড গো, সাকিব কুড গো। কোথায় গেলেন? হারিয়ে গেলেন নাকি? হাত তুলবেন, কে কে দ্রুত বলতে পারবেন? আর বাকিরা কি আপনারা বলতে পারবেন না? হাত উঠান, কে কে বলতে পারবেন? হাত উঠান। হ্যাঁ, ভালো করে হাত দেখাতে হবে, শুধু তাকিয়ে থাকলে হবে না। হাবিব স্যার, আপনি হাত উঠান নাই, আপনি আনমিউট করেন, আপনার খবর আছে। আমি সালাম কলম আলাইকুম। দিয়েছি, কলম ধরছিলাম না। আসসালামু আলাইকুম স্যার। বলেন আমি যেতে পারি, আই ক্যান গো। বিলকিস যেতে পারে, বিলকিস ক্যান গো।
বিলকিস আমার সাথে যেতে পারতো। Bilkis, Bilkis with can go. বিলকিস could go. বিলকিস could go with me, right? জি স্যার। আমার বাবা আমার সাথে যেতে পারেন। My father can, my father with can go. My father can go with me. জি জি স্যার। আমার বাবা আমাদের সাথে যেতে পারেন। My father Can with go. us. আপনি My কি father ভুলে can যান? go with us. With us. আমাদের সাথে যেতে পারেন। আমার বাবা সাকিবের সাথে যেতে পারতেন। আমার বাবা, my father যেতে, my father could সাকিব, my father My could father go could go with সাকিব। জি সাকিব জি। সাকিব খেলে। সাকিব প্লেস। প্লে মানে খেলা, খেলা করা। প্লেস। জি। সাকিব সাকিব প্লেস, সাকিব প্লেস। সাকিব খেলতে পারে। সাকিব প্লেস, সাকিব ফুটবল খেলতে পারে। সাকিব ফুটবল প্লেইং। মধ্যখানে ফুটবল কেন ঢুকালেন? আই ক্যান গো, তাহলে সাকিব পারে, সাকিব ক্যান। সাকিব খেলতে পারে, সাকিব ক্যান প্লে। এগুলো বললে চলবে? হ্যাঁ, আমি যা বলবো তার শেষে এড করবেন, আপনি প্রথমে এড করেন কেন? যা, যে বাক্যের কর্তা, যিনি বাক্যের কর্তা, ওনাকে নিয়ে প্রথমে ফুল বাক্য শেষ হবে। পরবর্তীতে আমরা উইথ মি, উইথ আজ, ক্রিকেট, প্লে ফুটবল, এগুলো আমরা ইউজ করব। পরবর্তীতে এড করব প্লে ফুটবল উইথ মি। সাকিব ক্যান প্লে ফুটবল উইথ মি। সাকিব আমার সাথে ফুটবল খেলতে পারে। রাইট? জি স্যার, প্র্যাকটিস করতে হবে সাকিব তারপরে। সাকিব could play football with us at 8 p.m. yesterday. সাকিব গতকাল আমার সাথে ফুটবল খেলতে পারতো। কোন সময়? at 8 p.m. রাত 8টায়। যা এড করব বাক্যের শেষে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? শেষে নিয়ে বাক্যের যাব। শেষে। সাকিব কুড, সাকিব পারতো, কি পারতো? প্লে ফুটবল, ফুটবল খেলতে। কাদের সাথে? আমাদের সাথে। উইথ আজ। কখন? এট 8 p.m. যেহেতু অতীতের বাক্য, তার মানে খেলতে পারতো রাত 8টায় আমাদের সাথে ফুটবল। ফুটবল খেলতে পারতো আমাদের সাথে রাত 8টায়। তার মানে পারতো মানে অতীত, তাহলে ইয়েস্টারডে ইউজ করবো। এখানে টুডে ইউজ করতে পারবো না, টুমরো ইউজ করতে পারবো না, কারণ এটা অতীতের বাক্য। তার মানে এই কাজটা গতকাল করতে সে পারতো। সাকিব could play football with us at 8 p.m. অথবা at 10 a.m. yesterday. গতকাল সকাল 8টায় সাকিব আমাদের সাথে ফুটবল খেলতে পারতো। রাইট? জি স্যার, প্র্যাকটিস করতে হবে। সবাইকে কালো 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 দেখাচ্ছে কেন? আমাকে কালো দেখাচ্ছে? আমি তো লাইট আমার পিছনে রাখি নাই, আমি আমার সামনে রেখেছি লাইট, এজন্য আমাকে দেখাচ্ছে। আমি যদি এখন মাথার উপরে লাইট রাখি তাহলে আমাকে দেখা যাবে না। একটু দূরে যদি আমার মাথার উপরে থাকে তাহলে প্রবলেম নাই। লাইট কোথায় থাকবে? ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে। কোথায়? আমার সামনে। হ্যাঁ,
আনমিউট করেন। আনমিউট করেন স্যার। নাম লেখা নাই, নাম লেখা নাই। হাত তুললেন, এখন আনমিউট করবেন না? হ্যাঁ, ভালো আছেন? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার ওখানে নেটওয়ার্কের খুবই সমস্যা। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? হোয়াটস আমার ইউর নাম নেম? মারিয়াম। মাই নেম ইজ মারিয়াম। মাই নেমস মারিয়াম, রাইট? জি স্যার। বলেন, আমি খেতে পারি। আই ক্যান ইট। আমি খেতে পারতাম। আই কুড ইট। আমি খেতে পারতাম না। আই কুডন্ট ইট। আমি কোথায় খেতে পারতাম না? ওয়ার আই কুডন্ট ইট। Where couldn't I eat, right? সরি স্যার। Where couldn't I eat? বুঝতে ওকে পেরেছেন? স্যার। জি স্যার। আমি কেন খেতে পারি? ওয়াই ক্যান আই ইট? ওয়াই 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 ক্যান আই ইট? ইটস ইজ ইট রাইট? Why can I eat? ইয়েস স্যার। ওয়াই ক্যান আই ইট? ইয়েস স্যার। আমি কিভাবে খেতে পারতাম না? How could হাউ কুডন্ট আই ইট? how couldn't I eat, right? এখন বলেন, সাকিব পারে। সাকিব ক্যান। সাকিব ক্যান ইট। না, সাকিব ক্যান। সে পারে। হি ক্যান। সে পারতো। হি কুড। সে আমার সাথে খেলতে পারতো। He could can play with me. সে আমার সাথে খেলতে পারে না। He couldn't play with me. He couldn't. He can't play with me. সে কিভাবে খেলতে পারে না? How couldn't play? How can't he play? Yes, sir. How can't he play? আমার সাথে with me. With আমার me. সাথে with With me. me. সে কিভাবে ফুটবল খেলতে পারে না? How he can't play? He can't play football. How can't he? How can't he play football? সে ইকরার সাথে ফুটবল খেলতে পারে। He can play he can play with Ikra football. সে ইকরা ক্রেস্ট ইনস্টিটিউটের মাহিন স্যারের সাথে ক্রিকেট খেলতে পারত। He could play football with Ikra. With Mahin sir, right? Stop. He could play football with Mahin sir With mindset. of Ikra Crest Institute in আপনার ইউজ করতে অফ ইন ইউজ না করে অফ ইউজ করবেন। Of Of Ikra Crest Ikra Institute. Crest Institute English Learning. Oh my God, this is very large sentence. That's why I stop it. প্লিজ আবার বলেন। সে ইকরা ক্রেস্ট ইনস্টিটিউট লার্নিং সেন্টারের মাহিন স্যারের সাথে ফুটবল খেলতে পারতো। Okay, he could play football with Mahin sir in of Ikra Crest Institute. English Learning Center. English Learning Center. This is now not in there. That's why I can't. হ্যাঁ, ইনশাআল্লাহ হবে হবে হবে। প্র্যাকটিস করতে হবে। এইভাবে হচ্ছে বাক্যগুলো লম্বা করবো। আমরা যে বলি যে বাক্য লম্বা হয় না, ওইভাবে বাক্যকে লম্বা করতে হবে। ইনশাআল্লাহ কথা হবে। হ্যাঁ, আনমিউট করেন দ্রুত, সময় জি স্যার, সীমিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। বলেন, সে তৈরি করতে পারে। He can make. সে
খাবার তৈরি করতে পারে। He can make food. হি ক্যান, Make food. আবার বলেন। He can make food. মেক ফুড, মেক, নট মেক্স, মেক। Make food. হি ক্যান মেক Make ফুড। food. হি ক্যান মেক ফুড। He can make food. সে রান্না করতে পারে। He can make cook. হি ক্যান Cook. He can Cook. cook. সে আমার জন্য রান্না করতে পারে। He can cook for me. সে আমার জন্য খাবার রান্না করতে পারে। He can cook food for me. সে আমার জন্য দুপুরের খাবার রান্না করতে পারে। He can cook food for me at noon. হি ক্যান, সে পারে, কি পারে? দুপুরের খাবার রান্না করতে। হি ক্যান কুক লাঞ্চ। লাঞ্চ মানে দুপুরের খাবার। কুক লাঞ্চ কার জন্য? ফর মি, রাইট? For me. Right. He can cook. সে প্রতিদিন আমার জন্য দুপুরের খাবার রান্না করতে পারে। He can cook food at lunch for me every day. লাঞ্চ, এট For লাঞ্চ বলে। me at Lunch. lunch for me every day. হি ক্যান কুক লাঞ্চ He For can cook lunch for me এভরিডে। every day. এভরিডে, বুঝতে পেরেছেন? সে গতকাল আমার জন্য খাবার রান্না করতে পারত। He could cook for me at tomorrow. কুক, Yesterday. কুক ফুড ফর মি, খাবার রান্না করতে পারত। কুক ফুড ফর মি Food for me গতকাল. ইয়েস্টারডে। Yesterday. সে আমার জন্য গতকাল রাত 8টায় খাবার তৈরি করতে পারত। He will be able. হি কুড মেক, He could make food for me. Sir, questionটা? সে গতকাল আমার জন্য খাবার রান্না করতে পারতো, বা গতকাল রাত 8টায় আমার জন্য খাবার রান্না করতে পারতো। He could cook হি কুড food কুক for me ফুড ফর মি at night. Yesterday night 8 p.m. নাইট 8 PM। নাইট হচ্ছে রাত, Sorry. PM মানে হচ্ছে রাত, তাহলে যে কোনো একটা ইউজ করব, শুধু PM ইউজ করব, রাইট? Yesterday 8 p.m. বাক্য লম্বা হচ্ছে? না স্যার, একটু সাহস বাড়তেছে। এখন বলতে পারবেন আমার মায়ের সাথে সে আমার জন্য খাবার রান্না করতে পারতো গতকাল রাত 8টায়। তাহলে ভার্বের পরেই উইথ মাই মাদার হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। আমার মায়ের সাথে খাবার রান্না, এ পর্যন্ত এসে মায়ের সাথে উইথ মাই মাদার, তখন রাত 8টায় at 8 PM yesterday. He cooked food for me with my mother yesterday 8 p.m. at 8 PM, at বসাতে হবে সময়ের পূর্বে। At 8 p.m. আচ্ছা, জাযাকাল্লাহ। এইভাবে হচ্ছে ধীরে ধীরে সাহস বাড়বে ইনশাআল্লাহ। দেখি শরীফুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আপনাদেরকে ওটা শেখানো হয়েছে? আই এম এট ইন সিলেট, আই এম এট মিরপুর ইন ঢাকা। আমি ঢাকার মিরপুরে আছি। আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। এগুলো কি শিখিয়েছিলাম? হাত নাড়া দিবেন। জি জি। তাহলে বলেন, আমি ভালো আছি। আই এম ওয়েল। আমি ঢাকায় আছি। আই এম ইন ঢাকা। আই এম ইন ঢাকা। আমি মাহিন স্যারের সাথে ঢাকায় আছি। আই এম ইন ঢাকা উইথ মাই স্যার। আমি পারি। আই ক্যান। আমি পড়তে পারি। আই কুড রিড। আমি একটি গল্পের বই পড়তে পারি। আই ক্যান রিড এ স্টোরি। স্টোরি বুক। আমি পারতাম। আই কুড। আমি লিখতে পারতাম। আই কুড রাইট। আমি লিখতে পারতাম না। আই কুডেন্ট রাইট। আমি একটি গল্পের বই লিখতে পারতাম না। আই কুডেন্ট রাইট এ স্টোরি বুক। আমি তোমাদের জন্য একটি গল্পের বই লিখতে পারতাম। I could write a storybook for you. For you. ফর ইউ। ঠিক আছে, ফর ইউ মানে তুমি, তোমরা, আপনারা, আপনি, সব একই কথা না? জি। আমি আপনাদের জন্য একটি পিৎজা তৈরি করতে পারি। I can make pizza for আই ক্যান মেক you. আ পিৎজা। I can make a pizza for you. আমি বিরিয়ানি রান্না করতে পারি। I can make. I can cook biryani. আমি একজন শেফ। জি স্যার। আমি একজন শেফ রাঁধুনি। I can. I am. I am a cook. এখন যদি বলি স্যার কুক কুক বললে মানে তো পাচক বা রাঁধুনি। আপনার কুকার বললে বা শেফ এরকম কিছু ইউজ করতে পারেন, এগুলো ভালো। স্যার কুক বুঝতে মানেও তো পেরেছেন? কুক মানেও তো রাঁধুনি বা পাচক। রান্না করা আর কি, এটা ভার্ব হিসেবেও কাজ করে। আচ্ছা, জি জি ভার্ব হিসেবে কাজ পরবর্তী করে। বলেন, জি। আমি বিরিয়ানি রান্না করতে পারি। I can cook biryani. আমি কাস্টমারদের জন্য বিরিয়ানি রান্না করতে পারি। I can cook biryani for customer. আমি একজন বিক্রেতা। I am a seller. আমি সেল করতে পারি। I can sell. আমি খাবার বিক্রি করতে পারি। I can sell food. আমি কথা বলতে পারি। I can speak. আমি কাস্টমারদের সাথে কথা বলতে পারি। I can speak with customer. সে কি কাস্টমারদের সাথে কথা বলতে পারে? Does he speak with customer? আবার বলেন, ক্যান হি স্পিক? Oh, sorry, sir. Can he speak with customer? সে কি কাস্টমারদের সাথে কথা বলতে পারবে? উইল Will he? Will he? এভল Sorry, can he? মানে will be মানে will he able to? Will he able to speak with customer? উইথ কাস্টমার। ধীরে ধীরে হবে। সাকিব কি কাস্টমারদের সাথে কথা বলতে পারতো? আচ্ছা। Could Sakib with customer? আবার Could Sakib speak with customer? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস টাইম অলরেডি শেষ। সবাই ভালো থাকবেন। এইগুলা দিয়ে দিব, পিডিএফ প্র্যাকটিস করতে হবে ওইভাবে। এই যে ওনাদেরকে জিজ্ঞেস